বড়লোকেরা যখন তাদের মাকে নিয়ে শপিংয়ে যায় ভার্সেস আমি যখন আমার মাকে নিয়ে শপিংয়ে যাই। মাম্মাম চলো না, আজকে আমরা একটু শপিং করে নিয়ে আসি। শপিংয়ে যাবে? অবশ্যই আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, চলো। ও বেবি, আমি তো চেক আনতেই ভুলে গেছি। ব্যাগে যতটুকু টাকা আছে ততটুকু টাকা তো আমাদের শপিং হবেই না। তোমারই হবে না তো আমার কি হবে? মাত্র 1 লক্ষ টাকা আছে ব্যাগে। এইটুকু টাকা নিয়ে লোকেদের মাঝে যাওয়া মানে তো লজ্জার ব্যাপার। ওকে বেবি, তুমি আজকের মতো একটু ম্যানেজ করে নিও। আমরা অনলি একটা ড্রেস কিনে ব্যাক হয়ে যাব হোম। ওকে? মাম্মাম কিনবে না, শুধু তুমি কিনবে। ওকে ওকে মাম্মাম, বাট আমি মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই কোনটা নেব কোনটা নেব না। ডোন্ট ওয়ারি বেবি, মাম্মাম আছে তো, মাম্মাম তোমাকে চয়েস করে দেবে কোনটা নেবে কোনটা নেবে না। ওকে বেবি, এই তো পেয়েছি আমাদের ক্যাটাগরি শপিং মল। চলো এসো এসো। ওকে মাম্মাম চলো। বলছি দাদা, আমার বেবির জন্য একটু বেবি ডল টাইপের ড্রেস দেখান তো। ওকে ম্যাডাম, দেখাচ্ছি। কত বছরের বেবি? দেখো বেবি। নো মাম্মাম, আমার এটা একদম পছন্দ হয়নি, কেমন ব্যাকডেটেড কালার। ওয়াও, দিন তো ওই ড্রেসটা দিন। হ্যাঁ মাম্মাম, আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে, আমি এই কালার ড্রেসটাই নেব। দিন তো দিন, এটা আগে থেকেই বিক্রি হয়ে গেছে, ভুল করে টাঙানো আছে তাই। আপনারা অন্য ড্রেস দেখুন। এত বড় ইনসাল্ট। বেবি, মাম্মামের ফোনটা দাও তো। ঠিক আছে মাম্মাম, হেই নাও। হ্যালো রকি, দেখো না বেবির একটা ড্রেস পছন্দ হয়েছে, কিন্তু দোকানদার বলছে ওটা নাকি আগে থেকেই বুক হয়ে গেছে। এত বড় ইনসাল্ট, তুমি দোকানটা এক্ষুনি কিনে নাও। দোকানটা কিনে নেব? কিন্তু রকি, আমি তো চেকটা আনতে ভুলে গেছি। আচ্ছা, আমি অনলাইন পেমেন্ট করে দিচ্ছি, তুমি ফটাফট চাবিটা নিয়ে নাও দোকানদারের কাছ থেকে। ওকে ওকে, ইয়া। ওকে বাই। বাই, সি ইউ। দিন চাবিটা দিন। আপনি চাইলেও কিছু করতে পারবেন না, কারণ আমার হাজব্যান্ড রকি পলিটিক্সের সাথে যুক্ত, আর উনি একজন বড় বিজনেসম্যান, বুঝেছেন? দিন দিন চাবিটা দিন। এই নিন। আমার হাজব্যান্ড রকি আপনাকে অনলাইনে 20 লাখ টাকা পে করে দেবে। বেবি, মাম্মাম তোমার জন্য একটা দোকানই কিনে নিয়েছে। এটা বলতে পারো আমাদেরই দোকান, তোমার যে ড্রেসটা পছন্দ তুমি সেটা নিতে পারো, বলতে পারো এটা তোমারই দোকান। ও রিয়েলি মাম্মাম, এই দোকানটা আমার? থ্যাংক ইউ সো মাচ মাম্মাম, এত ছোট্ট একটা গিফট আমাকে করার জন্য। ধুর বাবা, 100 টাকাটা যে কোথায় রাখলাম। এই তো পেয়েছি। ধুর ব্যাং, আমার ভালো লাগে না তোমার সঙ্গে কোথাও যেতে। তুই কি চাস যে মানুষের কাছ থেকে আমি ফ্রিতে জামা কাপড় নিয়ে তোকে দিই? চল এবার। রাস্তার ধারে তো অনেকেই জামা কাপড় নিয়ে বসে, কই কাউকে তো দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই ফুটপাতের দোকানগুলো খুঁজছে, ভালো তো জামা কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নেই, এই কম দামে জামা কাপড়গুলো কিনে দেবে। ওই তো পেয়েছি, আয় চলে আয়। ধুর ব্যাং, এই জন্য আমি আসতে চাই না মায়ের সাথে। বলছি দাদা, এই যে আমার মেয়ের জন্য একটা ভালো দেখে জামা দেখেন না। বাহ, কালারটা তো খুব সুন্দর জামাটার। এটার দাম কত দাদা? 500 টাকা দিদি। 500 টাকা? এ কি কালার দাদা? এই দেখেছেন এই কালারটা আমার মেয়ের গায়ে ম্যাচ করবে? আমার মেয়ের গায়ের রং কালো। এইসব কি জামা দেখাচ্ছেন? অন্য কালার দেখি, ওই কালারটা দেখি। সব বুঝি তো, কম দামের জামা কেনার জন্য তো এরকম বলছি। আরে দিদি, গায়ের রঙের সাথে কি যায় আসে? এখন তো আজকাল সবাই সব রঙের জামা পরছে। এই জামাটার দাম কত দাদা? 200 টাকা। 200 টাকা? হ্যাঁ, এই কালারটা ঠিক আছে। এইরকম কালার জামা দেখাবেন, এই কালারটা আমার মেয়ের গায়ের রঙের সঙ্গে ম্যাচ করবে, বুঝেছেন? লাল সাদা এই সমস্ত কালার দেখাবেন। হ্যাঁ, এইটাই পছন্দ হয়েছে। নে ধর, নেন রাখেন, 100 টাকা রাখেন। দিদি, আপনাকে তো বললাম 100 টাকা না। 100 টাকা আছে না, চলে দিয়ে যান, এখন 100 টাকা দিয়ে যান। যতই চিল্লান, ওই 100 টাকার পাবেন না জীবনে। প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলেন না কিন্তু। থ্যাংক ইউ।